Hello friends, I am Ninshu Dasguri from Horashankar Gorkila Shantamay High School. I am Mohatip Porban from Horashankar Gorkila Shantamay High School. I am Deepika Bag from Horashankar Gorkila Shantamay High School. বন্ধুগণ, আমরা জানি আমরা ভারতবর্ষে বসবাস করি এবং ভারতবর্ষের অধিকাংশ মানুষ অর্থাৎ 7.5 কোটি মানুষ আমাদের কৃষিজাত খাদ্য গ্রহণ করে এবং সেই কৃষিজাত খাদ্যের মধ্যে বেশিরভাগ রয়েছে শস্য জাতীয় খাদ্য। তো সেই ধরনের শস্য জাতীয় খাদ্যগুলি তৈরি করে আমাদের সাধারণ কৃষকেরা এবং আমাদের কৃষকেরা সেই শস্য উৎপাদনের জন্য তার ফসল যখন ফলাতে চায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। আমরা সেই ধরনের কিছু সমস্যাকে অবজারভেশন করি এবং সেই সমস্যার কিছু সমাধান খুঁজি এবং সেই সমস্যার সমাধানস্বরূপ আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করেছি এবং সেই ধরনের প্রজেক্টের মধ্যে আমাদেরকে রুবো ইন আরডুইনো মেগা কম্পিটিশনের জন্য একটি সুযোগ দেয় এবং সেই সুযোগের মধ্যে আমরা সেই কৃষকদের সমস্যাকে সমাধান করার জন্য একটি প্রজেক্ট তৈরি করি, যার নাম আমরা দিতে পারি এগ্রিগার্ড 360 স্মার্ট ক্রপ প্রোটেকশন সিস্টেম। আমরা জানি যে আমাদের বর্তমান সময়ে যখন কৃষকেরা ফসল ফলাতে যায় তখন তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তার মধ্যে একটি সমস্যা হলো যখন তারা বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফসল চাষবাস করতে যায় তখন কিন্তু বিভিন্ন সময় তারা বিভিন্ন পশু পাখিদের দ্বারা ফসলটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। কেমনভাবে ফসল ক্ষতিগ্রস্ত হয়? অনেক সময় পশু পাখিরা কী করে, তাদের খাদ্যাভাব মেটানোর জন্য তারা ফসলকে আক্রমণ করে এবং যেমন আমরা সেখানে বলতে পারি বিভিন্ন ধরনের হনুমান বা পাখিরা যখন আমাদের ফসলকে নষ্ট করে দেয় সেখান থেকে বিভিন্ন ধরনের ফসল নষ্ট হতে পারে। আমার কো পার্টনার দীপিকা বাগ আপনাদের সামনে এই প্রযুক্তির কার্যকারিতা তুলে ধরছে। যখন কোনো পশু পাখি এই প্রজেক্টের রেডিয়েশনের মধ্যে আসবে তখন এই প্রজেক্টে অবস্থিত আয়ার সেন্সারটি ডিটেক্ট করবে এবং তার সাথে সাথে তীব্র সাউন্ড ক্রিয়েট করবে এবং মুভমেন্টও ক্রিয়েট করবে, যাতে করে এর আশেপাশে থাকা পশু পাখিগুলো ভয় পেয়ে সেখান থেকে চলে যাবে এবং ফসলটা নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে। আমার সেকেন্ড কো পার্টনার মহাদেব বর্মন আপনাদের সামনে এই প্রজেক্টটির ফাংশনটি তুলে ধরছে। তো আমাদের এখানে এই প্রজেক্টটির সামনে আমাদের আয়ার সেন্সার চারধারে লাগানো আছে। এখানে কোনো আয়ার সেন্সারের কাছে কোনো পশু পাখি আসলে সেটা সে ডিটেক্ট করে মুভমেন্ট এবং একটা বাজার ক্রিয়েট করবে, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এটি 10 সেকেন্ডের জন্য মুভমেন্ট করবে এবং 10 সেকেন্ড পর এটি থেমে যাবে। Suppose it is like a bird, when it is coming through here, then it is detect the IR ray and it functioning with a sound and movement. আসলে আমাদের এই প্রজেক্টটি আসলে কার্যকারী কিনা তা যেহেতু আমরা গ্রাম থেকে বিলং করি তার জন্য আমরা বিভিন্ন কৃষকের কাছে যাই এবং এই সার্ভে করি। সেই সার্ভের ভিডিওটা আপনাদের সামনে এখন আমি তুলে ধরছি। আজকে আমরা চলে এসেছি রাধেশ্যাম দাস অধিকারী কৃষকের বাড়িতে আমাদের প্রজেক্টের সফলতা এবং আমাদের প্রজেক্টের কাজ নিয়ে। আপনারা নিশ্চয়ই আপনাদের এই ক্রপসগুলিকে বাঁচানোর জন্য মানে শস্যগুলিকে বাঁচানোর নিশ্চয়ই কিছু ব্যবস্থা করেছেন, মানে এই ধরনের কাকতাড়ুয়া বা কিছু জমিতে নিশ্চয়ই বসিয়েছেন। পাখিরা তো এখন তো কিছু মানছেই না কিছু। ও মানে কাকতাড়ুয়া বসে থাকলেও কিছু পাখি তো আসছে কিছু মানছেই না। আপনারা এক্ষুনি রাধেশ্যাম বাবুর মুখেই শুনেছেন যে এখনকার দিনে মানে বিভিন্ন পাখিরা আর কাকতাড়ুয়াকে আর ভয় পায় না, এসে সেই ফসল নষ্ট করে। আমাদের প্রজেক্ট কতটা কাজ করে তা নিয়ে আপনাদেরকে প্রথমে দেখাই, তারপরে আমরা রাধেশ্যাম বাবুর মতটা প্রেস করব। তো স্যার, আপনার কি মনে হয় যে আপনি সত্যিই কি দেখেছেন যে এই আমাদের কাকতাড়ুয়ার এই প্রজেক্টটা কি সত্যিই ভালো আর আপনাদের এই ক্ষেতে কাজ করতে পারে? হ্যাঁ, এগুলো খুব মানে মনে হচ্ছে যে এখান থেকে যেহেতু এরা নড়াচড়া করছে মানে পাখিরা এতে ভয়ে চলে যাবে বা খুব ভালো, খুব সুন্দর হয়েছে। বর্তমান সময়ে 2026-এর জগতে বিরাজ করে যদি ভারত সরকার কৃষিক্ষেত্রে আমাদের এই প্রজেক্টটি অর্থাৎ এগ্রিগার্ড 360 স্মার্ট ক্রপ প্রোটেকশান বিভিন্ন চাষের ক্ষেত্রে যদি ব্যবহার করে, আমার মনে হয় এবং আমার সমস্ত কো পার্টনারের মনে হয় যে এই প্রজেক্টটি কৃষিক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে এবং বলতে গেলে কৃষকদের
100% হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে এবং এর ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক খাদ্য সঞ্চয় থাকবে এবং ফসলগুলি নষ্টও হবে না। তাই এর জন্য আমরা ভারত সরকারকে হয়তো অনুরোধ করতে পারি যে আপনারা যাতে আমাদের প্রজেক্টটি বিভিন্ন ফিল্ডে অর্থাৎ বিভিন্ন কৃষিক্ষেত্রে ব্যবহার করুন এবং আমাদের দেশের ফসলকে রক্ষা করুন, কারণ আমাদের ভারতবর্ষের বেশিরভাগ মানুষের খাদ্য হলো এই শস্য। সুতরাং ফসলকে রক্ষা করা আমাদের অন্যতম একটি দায়িত্ব।